রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত আমরা মানুষ বসাতে না পারি, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমাদের মাঝে যে দুইজন সমন্বয়ক উপস্থিত হয়েছে, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তাদের নেতৃত্বেই এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা মত প্রকাশের সুযোগ পেয়েছি, আমরা সভা সমাবেশের সুযোগ পেয়েছি, আমরা এখন একত্রিত হতে পারি, আমরা এখন পরিচয় দিতে পারি, আমরা এখন রাস্তায় চলতে পারি। এই নতুন বাংলাদেশে তারা এখন আরো অনেক 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 বেশি ব্যস্ত, কারণ এই নতুন বাংলাদেশের স্থায়িত্বের জন্য প্রয়োজন হচ্ছে যে প্রতিটি স্তর ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে জঞ্জাল তৈরি করে রেখেছে, প্রতিটি স্তরে যেভাবে সিস্টেমকে ভেঙে ফেলেছে, একটা বিপর্যস্ত বাংলাদেশ একটি জনগণের গণতান্ত্রিক সরকার গঠনের জন্য যে মিনিমাম পরিবেশ তৈরি করা দরকার, সেই জন্য যে সংস্কার প্রয়োজন, দেশের ভেঙে পড়া যে সার্বিক ব্যবস্থাপনা, তাকে তুলে আনার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে তাদের যখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা, তখন মুহূর্তে মুহূর্তে, রাত নাই দিন নেই, পাগলের মতো তারা ছুটে ফিরছেন ওই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রেতাত্মারা, যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে গোলাবাড়িতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেগুলোকে অবদমিত করা কৌশল এবং মাঠ পর্যায়ে ভূমিকা নিয়ে তারা তাদেরকে ব্যস্ত থাকতে হবে, যেটা আমাদের জন্য দুঃখজনক। জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, হাজার শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার আহত এবং বন্ধুত্বের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কোন চক্রান্তই সেই স্বাধীনতাকে আমাদের হাত থেকে আর কেড়ে নিতে পারবে না। আমরা ৭১ সালে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এদেশের দামাল ছেলেরা জীবনের রক্ত দিয়ে স্বাধীন করেছিল, একটি ভৌগোলিক সীমাবদ্ধ পেয়েছিলাম। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়েছিল। আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়েছিলাম। আমাদের দামাল ছেলেরা আমাদের সমন্বয়ের নেতৃত্বে এদেশের ছাত্রদেরকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালন করে তারা নতুন বাংলাদেশ ছেড়ে দিয়েছে এবং 16.5 বছরের নির্যাতিত, নিপীড়িত, বিতঃসত্ত্ব মানুষগুলো ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। নতুন বাংলাদেশ চাই সব জনগণের প্রতিষ্ঠা করতে। নতুন বাংলাদেশের জন্য যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা ছাত্রদের স্লোগান। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই। আর সেই নতুন বাংলাদেশের যে স্লোগানের ব্যাপারে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত আগামী দিনের নেতৃত্ব দেশ এবং জাতি গঠনের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করছে এবং রাজনৈতিক অঙ্গনে আগামী দিনে দেশ এবং জাতিকে পরিচালনার জন্য যারা দায়িত্ব গ্রহণ করবেন, তারা যদি সৎ না হন, তারা যদি দুর্নীতিমুক্ত না হন, তারা যদি নিজেরা সন্ত্রাস মুক্ত না হন, তারা যদি স্বজন প্রীতি থেকে বের হয়ে আসতে না পারে, তারা যদি বৈষম্য মুক্ত যদি না হতে পারে, তারা যদি নিজের স্বার্থে রূপ দেখতে না পারেন, আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে দেশ এবং সমাজের বিভিন্ন সেক্টরে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সব দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে। ফ্যাসিবাদের দোষক যারা
শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের সূচনা করতে হবে। অগ্রাধিকার হচ্ছে আহতদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। অগ্রাধিকার সংস্কার। আমরা যদি রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে, রাজনীতির বিভিন্ন অঙ্গনে আগামী দিনে যদি আমরা সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত আমরা মানুষ বসাতে না পারি, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র স্লোগান নয়, উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে বাংলাদেশের প্রাণ আগামী দিনের বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আধুনিক বাংলাদেশ হিসাবে, বিশ্বের দরবারে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, যদি জনগণের ভোট এবং ভাগাভাগিভাবে নিশ্চিত করতে হয়, তাহলে সমাজ, রাষ্ট্র এবং দেশের সকল স্তরে জাস্টিস প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত সৎ লোকের কোনো বিকল্প নেই। আর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি, আমরা সমন্বয়কের কাছ থেকেও আমরা সেই ইশারাই পেয়েছি।